বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। ফের সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা, যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। আগামী সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে। বাংলার জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার জেলার প্রতিটি আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ শনিবার 20 সেপ্টেম্বর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। আজ হঠাৎই আকাশ কালো করে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিভিন্ন জেলাগুলিতে। তবে আগামীকাল রবিবার 21 সেপ্টেম্বর থেকে আরও বাড়বে বৃষ্টির দাপট। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। নাগারে বৃষ্টি চলবে সোমবার 22 সেপ্টেম্বর। 22 সেপ্টেম্বর থেকে আরও বাড়বে বৃষ্টির দাপট। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের নানান জেলাগুলিতে। জানাবো তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শনিবার থেকে আগামী কতদিন চলবে এই বৃষ্টির দাপট। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওপরে রয়েছে একটি মৌসুমী অক্ষরেখা, আর এদিকে আবার নতুন করে তৈরি হলো বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের প্রভাবেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের বাংলায়। এর ফলে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে। এই থেকেই ভারী বৃষ্টির দাপট চলবে আগামী কয়েকদিন। তবে কোন কোন জেলাগুলিতে আজ শনিবার বৃষ্টির সম্ভাবনা থাকছে আমরা সে আপডেটে চলে এসেছি। বজ্র বৃষ্টি মোডে এখন আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ সংলগ্ন কিছু জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ দুপুরে আগের থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া, এদিকে শান্তিপুর, পূর্ব বর্ধমান জেলা, হুগলি, আরামবাগ, চন্দননগর এসব এলাকায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে কলকাতা সহ উত্তর 24 পরগনা জেলায়ও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, হাবড়া, চন্দননগর, খড়দহ, দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এসব অংশ আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতেও আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, এদিকে হলদিয়া এসব অংশে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে দীঘা এবং কাথি এসব এলাকাগুলিতেও আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এদিকে খড়গপুর থেকে শুরু করে কোলাঘাট, এদিকে চাকুলিয়া এসব অংশ আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা যত গড়াবে ততই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি এদিকে ঝাড়গ্রাম জেলাতেও কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঝাড়গ্রাম জেলা এছাড়াও এদিকে চাকুলিয়া, গোপীবল্লভপুর এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমের জেলাগুলি এদিকে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে আজ হালকা থেকে মাঝারি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমান জেলাতেও আজ হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এদিকে বীরভূম জেলা সিউড়ি এবং ডুমকা, নলহাটি এই দিকটাতেও আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। রামপুরহাট, এদিকে বোলপুর এসব অংশে আজ ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে মুর্শিদাবাদ জেলাতেও রয়েছে আজ বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এদিকে জঙ্গিপুরে রয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুধুমাত্র ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা সহ সংলগ্ন কিছু এলাকায়, যেমন কলকাতা, দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা জেলা এবং এদিকে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। শুধুমাত্র এই জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের অর্থাৎ পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের জেলাগুলিতে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দুপুরের পর থেকে বিশেষ করে আজ ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং এদিকে মহেশখালী, টেকনাফ এইসব এলাকাগুলিতে আজ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এই অংশটাতে, চট্টগ্রাম, মহেশখালী এবং টেকনাফ। পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলবর্তী এই এলাকাগুলিতে। এছাড়া ময়মনসিংহ বিভাগ, রাজশাহী থেকে শুরু করে রংপুর এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে দিনের একাধিক সময়ে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি বাদ থাকবে না, আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং এবং কালিম্পং, এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর থেকে। জলপাইগুড়ি, এদিকে পঞ্চগড়, ধূপগুড়ি এসব অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নকশালবাড়ি,
এছাড়া উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে রয়েছে আজ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্রপাতের আশঙ্কা থাকছে। মালদহ জেলাতেও উত্তরবঙ্গের ছিটেফোঁটা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজ থাকবে। এদিকে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও রয়েছে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্রপাতের আশঙ্কা থাকছে। আগামীকাল রবিবার থেকে বাড়বে বৃষ্টি। তবে আজ রাতের কী আপডেট পাওয়া যাচ্ছে, আজ শনিবার রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে থাকছে। উত্তরবঙ্গের কিছু অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে আজ মধ্যরাতের দিকে। উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে আজ মধ্যরাতে ভারী বৃষ্টির দুর্যোগ চলতে পারে। এদিকে কিষানগঞ্জ, করণদিঘি, পূর্ণিয়া, আড়ারিয়া এসব অংশে ভারী বৃষ্টির স্পেল চলতে পারে। এদিকে মালদহ জেলাতে আজ মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি বাংলাদেশের ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী, মেহেরপুর, ঢাকা এবং সিলেট বিভাগের দিকটাও আজ মধ্যরাতে ভারী বৃষ্টির দুর্যোগ চলার সম্ভাবনা থাকছে। ব্যাপক বজ্রপাতেরও সম্ভাবনা। তবে আগামীকাল রবিবার থেকে কিন্তু বৃষ্টি বাড়বে। আগামীকাল রবিবার সকাল থেকে অর্থাৎ ভোররাত থেকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনার সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। গঙ্গাসাগর, হলদিবাড়ি, এদিকে নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথির দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবার দিকেও আগামীকাল ভোররাত থেকেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। উলুবেড়িয়া, হাওড়া এবং কলকাতা, খড়দহ এই অংশটাতে শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি সব জেলাগুলি দক্ষিণবঙ্গের কিন্তু শুকনোই থাকবে। এদিকে বাংলাদেশের এই অংশটাতে ভালোই বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল রবিবার ভোররাতের দিকে। যশোর, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, ফরিদপুর, মতিরহাট, লালমোহন এবং পিরোজপুর, মাঠবাড়িয়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এসব এলাকাগুলিতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝোড়ো হওয়া এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম, মহেশখালী এবং টেকনাফের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার ভোররাতের দিকে। এদিকে দুপুরের পর থেকে ঘনাবে ব্যাপক দুর্যোগ। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে সোমবার 22শে সেপ্টেম্বর থেকে ভারী থেকে আবার অতি ভারী বৃষ্টি অর্থাৎ বৃষ্টির ব্যাপকতা আরও বাড়বে। এদিকে রবিবার 21শে সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং হাওড়া, হুগলি সহ পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ দিনের একাধিক সময় ভারী বৃষ্টিও চলতে পারে। নদিয়া জেলা এবং এদিকে বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে ঝাড়গ্রাম জেলাতে কিন্তু আবার ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল রবিবার 21শে সেপ্টেম্বর ঝাড়গ্রাম জেলা, এদিকে খড়গপুর, চাকুলিয়া এসব অংশে, গোপীবল্লভপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে। পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান জেলা এসব অংশ কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্রপাতেরও আশঙ্কা থাকছে। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বৃষ্টি চলবে, তবে কম আর বেশি। এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া থেকে শুরু করে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এসব অংশ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল আবার উত্তরবঙ্গের জেলাগুলি, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং মালদহ জেলাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম। দার্জিলিং, কালিম্পংয়ের দিকটাও হালকা মাঝারি বৃষ্টি এবং সাথে কখনো কখনো বা ভারী বৃষ্টিও হতে পারে। তবে সোমবার 22শে সেপ্টেম্বর থেকে দুর্যোগ বাড়বে। 22শে সেপ্টেম্বর থেকে ব্যাপক দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা এবং বাংলাদেশের উপকূলবর্তী কিছু জেলাগুলিতে। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং সাথে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির দাপট চলতে পারে। নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা এবং এদিকে হলদিবাড়ি, এদিকে হলদিয়া, তমলুক, কোলাঘাট, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, এদিকে বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম এসব এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে এবং এদিকে মোটামুটি বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া অর্থাৎ বাকি সব জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলিতেই ভারী বৃষ্টি চলবে সোমবার 22শে সেপ্টেম্বর, আর বাকি সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। পাশাপাশি বাংলাদেশের যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, বরিশাল অর্থাৎ উপকূলবর্তী কিছু জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুধুমাত্র এই জেলাগুলিতেই ভারী বৃষ্টির সম্ভাবনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, খুলনা, লোহাগাড়া, মাদারীপুর, সাতক্ষীরা, শ্যামনগর। বাকি সব জেলাগুলিতে বাংলাদেশে বৃষ্টি চলবে, তবে খুবই অল্প হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে, জায়গায় জায়গায় হতে পারে, আবার নাও হতে পারে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে সোমবার 22শে সেপ্টেম্বর
বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও ছিটেফোঁটা হালকা বৃষ্টি হতে পারে। মালদহ জেলাতেও হালকা বৃষ্টি হতে পারে সোমবার 22শে সেপ্টেম্বর।